আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 10 আলোচনা করব আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। তো আমরা প্রথমে টাইপ 10টা যদি আলোচনা করি, টাইপ 10 এর মধ্যে আমাদের কি বলা আছে, বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ, যে কোণ সংক্রান্ত যে এমসিকিউ গুলো সেগুলো। তো এগুলোতে আমরা অনেক সময় বুঝতে পারি না বা অ্যান্সার করতে পারি না, এগুলো আমাদের প্রবলেম হয়। ইনশাআল্লাহ ক্লাসটা করো, তাহলে আর প্রবলেম থাকবে না। প্রথমে আমরা যদি দেখি, বলা হচ্ছে ও বৃত্তটির কেন্দ্র বিই সমান হচ্ছে 4 সেন্টিমিটার, ও ই ও এফ হলে সিডি কত। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি। এখানে আমাদের বলা হচ্ছে যে বিই 4 সেন্টিমিটার, বিই মানে এই যে এই মানটা, ঠিক আছে, এটার মান কত বলা হচ্ছে, এটার মান বলা হচ্ছে 4 সেন্টিমিটার। এরপর বলা হচ্ছে ও ই আর ও এফ সমান, অর্থাৎ কেন্দ্র থেকে এই দুইটার দূরত্ব, এই যে ওই মানে এই জায়ের দূরত্বটা হচ্ছে ওই আর এই জায়ের দূরত্বটা হচ্ছে ও এফ সমান। তা আমরা জানি কোন জায়ের যদি দুই বা ততোধিক যতগুলো জায়ের কেন্দ্র থেকে যদি তাদের দূরত্ব সমান হয়, তাহলে জ্যাগুলো সমান হবে। তার মানে এই এ বি আর সিডি এই দুইটা জ্যাই সমান হবে। তাহলে এই বিই যদি 4 হয়, ভাইয়া বলো তো পুরোটা কত হবে? পুরোটা হবে কি 8। তাহলে এই পুরোটা হচ্ছে 8। এটা যদি 8 হয়, এটাও 8ই হবে। কেন? কারণ আমরা উপপাদ্যের মধ্যে পড়েছিলাম কেন্দ্র থেকে যদি জ্যায়ের দূরত্ব সমান হয় তাহলে জ্যাগুলোও সমান হয়। তাহলে এটা 8 হলে এটা 8। এখন আমাদের বের করতে হবে সিডি কত। সিডি মানে কি এই পুরাটা হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে ফাইন, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, এটার অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাদের এখানে বলা হচ্ছে বিসি এর মান কত। এই যে বিসি বাহুটা আছে পুরাটার মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে গেলে তুমি প্রথমে বাম পাশে ত্রিভুজটার দিকে তাকাও। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ 3 সেন্টিমিটার, লম্ব 2 সেন্টিমিটার। ভূমি কত? ভাইয়া ভূমির সূত্র পিথাগোরাস দিয়ে যদি ব্যবহার করি, ভূমির সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মাইনাস এই লম্ব স্কয়ার। 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4। 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হবে? 9 থেকে আমরা 4 বিয়োগ করলে হবে 5, তার মানে √5। তার মানে এই বি এর মান হচ্ছে √5। বি যদি √5 হয়, ইসির মানও কিন্তু √5। কারণ কি? কেন্দ্র থেকে কোন জায়গার উপরে এই যে মধ্যবিন্দু বরাবর আসে, এটা সমান দুই ভাগে ভাগ হয়। বিই আর ইসি সমান দুই ভাগে ভাগ, তাহলে এটা √5 হলে এটা √5। তাহলে পুরাটা কত হবে? পুরাটা হবে 2√5। এটার মান কি? এই পুরা বিসি এর মান হবে 2√5। আশা করি বুঝতে পেরেছো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 2√5। এবার আসো পরবর্তীটাতে আমরা আসি, পরবর্তী প্রশ্নে। এখানে আমাদের বলা হচ্ছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আচ্ছা, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখো ভাইয়া, এখানে একটা বৃত্তের কথা বলা হচ্ছে। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই যে দেখো, এখানে একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। এখন এই বৃত্তে বলা হচ্ছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। আচ্ছা বুঝলাম, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে। এই যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, মনে করে এখান থেকে এখান পর্যন্ত এতটুকু হচ্ছে 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার দূরে একটি জ্যা আছে। তাহলে এই যে 9 সেন্টিমিটার দূরে একটা জ্যা, এই জ্যাটার নাম হচ্ছে মনে করো এ বি। তাহলে দেখো, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও হতে 9 সেন্টিমিটার দূরে এ বি কিন্তু একটা জ্যা। আচ্ছা, এখন এই জ্যা এর পুরোটার দৈর্ঘ্য কত? দেখো বলছে জ্যা এর দৈর্ঘ্য কত, পুরো এ বির মান কত নির্ণয় করবো আমরা, ঠিক আছে। তার আগে তুমি ও এর সাথে যদি এ কে যোগ করো তাহলে কি হবে ভাই? এটা ও এ হয়ে গেল। এই ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? অবশ্যই ব্যাসার্ধ। কেন? কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাসার্ধ কি প্রশ্নে দেওয়া আছে? না, দেওয়া নাই, বাট আবার দেওয়া আছে, কারণ এখানে 30 বলা হচ্ছে ব্যাস। তো ব্যাস যদি 30 হয়, ব্যাসার্ধ কি হবে? 30-এর অর্ধেক। 30-এর অর্ধেক কত ভাইয়া? 30-এর অর্ধেক হচ্ছে 15, তার মানে এটা হচ্ছে 15। তাহলে এখন তুমি যদি একটু খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ও এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। আমাদের এখন এই ভূমিটা কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা আসো ভূমিটা বের করার চেষ্টা করি। ভূমিটা বের করতে হলে আমাদের যে সূত্রটা, পিথাগোরাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, যে ভূমি সমান হবে √ অতিভুজ স্কয়ার মানে 15 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে 9 স্কয়ার। এখন আমরা যদি 15 স্কয়ার থেকে 9 স্কয়ার, 15 স্কয়ার মানে 225, 9 স্কয়ার মানে 81, 225 থেকে যদি আমরা 81 বিয়োগ করি তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা এখানে বিয়োগ করে নেই, 225 বিয়োগ 81
225 বিয়োগ 81, তাহলে মান হয় 144। তার মানে এখানে মান হচ্ছে কত, √144। 144 মানে কত ভাইয়া, 144 মানে হচ্ছে 12। তার মানে এই যে এতটুক অংশের মান হচ্ছে 12। এখন তুমি বলো এতটুক যদি 12 হয়, এটাও তো 12, তাহলে দুইটা 12 মিলে কত হবে টোটাল 24। তার মানে পুরা এ বি এর মান কত, পুরা এ বি এর মান হচ্ছে 24। তার মানে এর মাধ্যমে আমরা আমাদের 58 নাম্বারটা শেষ করে ফেললাম। পুরা জায়ের দৈর্ঘ্য জানতে চাইছি, পুরা জায়ের দৈর্ঘ্য আমরা নির্ণয় করে ফেললাম, যেটার অ্যান্সার হচ্ছে 24। 59 নাম্বার প্রশ্ন দেখো, এখানেও একই টাইপের কথা বলা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে তুমি এডিটা বের করো ভাইয়া। এটা বের করবো কিভাবে, এটা যদি অতিভুজ 10 হয়, এটা যদি 6 হয়, তাহলে আমরা জানি এই ভূমি সমান হবে কি √ অতিভুজ স্কয়ার মাইনাস এ লম্ব স্কয়ার। 10 স্কয়ার মানে 100, 6 স্কয়ার মানে 36, 100 থেকে 36 বিয়োগ করলে 64, √64 মানে হচ্ছে 8। তার মানে এডি এর মান হচ্ছে 8। তো এডি যদি 8 হয়, বিডিও কিন্তু 8ই হবে। কারণ কি দেখো, এই যে আমরা জানি কেন্দ্র থেকে কোন জায়ের উপর লম্ব সেই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা 8 হলে এটাও 8 হবে। 8 আর 8 যোগ করলে 16, তার মানে পুরো এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 16। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। এবার আসো 60 নাম্বার প্রশ্ন যাব আমরা। 60 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, 60 নাম্বার প্রশ্নে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের একটা চিত্র দিয়ে দেওয়া আছে, দিয়ে আমাদের এখান থেকে বিডি এর মান জানতে চাচ্ছে। ওকে, বিডি এর মান আমরা এখানে নির্ণয় করব, সমস্যা নাই, কিন্তু আমাদের দেওয়া আছে কি আমরা সেটা আগে দেখতে হবে। আমাদের দেওয়া আছে ওবি এর মান 5। ওবি মানে ভাইয়া এই যে এটা হচ্ছে ও বিন্দু, ওবি, এই যে এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে আমাদের 5। ভালো কথা। এরপরে আমাদের বলা হচ্ছে ওপি হচ্ছে 3, এই যে ওপি হচ্ছে 3, তাহলে ওবি 5, ওপি 3 হলে বিপি কত হবে ভাইয়া, সমকোণী ত্রিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হলেই আমরা ভূমিটা পেয়ে যাই। ভূমিটা তখন আসবে আমাদের 4, 5 5 25 আর 3 3 9, 25 থেকে 9 বিয়োগ করলে 16, √16 মানে হচ্ছে কত 4। এই বিপি এর মান যদি 4 হয়, তাহলে ডিপি এর মানও কত হবে, ডিপি এর মানও হচ্ছে 4, 4 আর 4 যোগ করলে কত হবে 8। পুরা বিডি এর মান কত, পুরা বিডি এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি, 61 নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার, এই বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে। তো বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করবো, ঠিক আছে, তার আগে আমাদের বলা আছে এ বি এর মান 8 সেন্টিমিটার। এ বি মানে এই পুরাটার মান, এই পুরাটার মান হচ্ছে কত 8 সেন্টিমিটার। এরপরে বলা হচ্ছে ও এন হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে ও এন এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলা হচ্ছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে কত সেন্টিমিটার। তো এখানে আসলে তুমি যদি একটু খেয়াল করো যে ও এনটা 3 সেন্টিমিটার, এখন বৃত্তের ব্যাসার্ধ বলতে বোঝাচ্ছে তোমাকে হয় এই যে ও থেকে কেন্দ্র, ও থেকে ডি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত, ও থেকে সি পর্যন্ত, যে কোনো একটা মান আমাদের এখানে বের করতে হবে। তো দেখো এই পুরাটা যদি 8 হয় ভাইয়া, পুরাটা যদি 8 হয়, তাহলে এত অর্ধেক কত হবে, অর্ধেক হচ্ছে 4। অর্ধেক কত, অর্ধেক হচ্ছে 4। আচ্ছা, অর্ধেক যদি 4 হয়, এখন তুমি খেয়াল করো যে এইখানে এতটুক যদি 3 হয়, এরটুক কত হবে, এই উপরের টুক, এরটুকু 3। তাহলে এখন এই লাইনটা যোগ করলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয় না, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমি কত 4, লম্ব হচ্ছে 3, অতিভুজ কি, অতিভুজের সূত্র হবে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটার মান আসবে দেখবা 5, 16 আর 9 যোগ করলে 25, 25 কে রুট করলে 5। তার মানে ও এ এটার মান হচ্ছে 5। সো ও এ যদি 5 হয়, এই ও এটাই তো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ আমরা কত বলবো, ব্যাসার্ধ বলবো আমরা 5 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে কথা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী অংশে আমরা চলে যাই 62 নাম্বার প্রশ্নে। 62 নাম্বার প্রশ্নে আমাদের জানতে চাচ্ছে যে ও এন কত, যেখানে ওপির মান বলে দেওয়া আছে 3 আর এম এন এর মান বলে দেওয়া হচ্ছে 8। এম এন পুরাটা যদি 8 হয়, তাহলে পি এন কত হবে, 8 এর অর্ধেক 4। তাহলে এটা 3 এটা 4 হলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, ও এন মান অতিভুজের মান আসবে দেখবে 5। ঠিক আছে, এই ও পি এন সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করো, এটার মান আসবে দেখবে 5। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার, অর্থাৎ 5 সেন্টিমিটার। এবার আসো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো এই যে 63 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে বৃত্তটির ব্যাস কত সেন্টিমিটার, বৃত্তটির ব্যাস। আচ্ছা, ব্যাস নির্ণয় করব, তার আগে আমাদের দেওয়া আছে কি বিই এর মান 4 সেন্টিমিটার। বিই মানে কি, এতটুক, এতটুকের মান বলা হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, আর কি বলা আছে, আর বলা হচ্ছে এবি আর সিডি সমান, এই যে এবি বাহু আর সিডি বাহু সমান। আচ্ছা, বুঝলাম।
তাহলে ও ই সমান 3 সেন্টিমিটার। এই যে ও এর মান কত, এতটুকুর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমি যদি এই বরাবর যোগ করি তাহলে এটা কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব 3, ভূমি 4, তাহলে অতিভুজ কত হবে? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, 5 আসবে। তাহলে 5 আসলে এটাই তো বৃত্তের ব্যাসার্ধ ভাইয়া। ও বি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। কিন্তু আমাদের ব্যাসার্ধ জানতে চাই না, ব্যাস জানতে চাইছে। ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যেহেতু 5, ব্যাস হবে 10 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো, এটার অ্যান্সার হচ্ছে ঘ, 10 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আসো 64 নাম্বার প্রশ্ন। 64 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে? 64 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ জে এর মধ্যবিন্দু হচ্ছে এস। আচ্ছা, পি কিউ জে এর মধ্যবিন্দু এস, ওকে। পি আর হচ্ছে 10 সেন্টিমিটার এবং পি কিউ হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমাদের যাতে জানতে যাচ্ছে ও এস এর মান কত। খুবই সহজ, দেখো এখানে আমাদের অলরেডি বলে দিয়েছে পি আর 10, পি কিউ 8, ঠিক আছে। পি আর 10, পি আর 10 মানে কি ভাইয়া? এই পুরাটা কত? এই পি আর পুরাটা হচ্ছে 10। বলো তো ভাইয়া, এই পি আর পুরাটা 10 হলে পি ও কত হবে? 10 এর অর্ধেক, 5। আচ্ছা, এরপর বলা হচ্ছে আরেকটা বাহু দেওয়া ছিল, সেটা কত? আরেকটা বাহু আমরা যদি এখানে খেয়াল করি 8, পি কিউ সমান ছিল 8। তাহলে পি আর হচ্ছে আমাদের এই পিও হচ্ছে আমাদের কত? পিও হচ্ছে আমাদের 5 আর পি কিউ হচ্ছে 8। এটা পুরোটা 10 ছিল, এটা 5 ছিল। এবার পি কিউ হচ্ছে 8। দেখো পি কিউ পুরোটা যদি 8 হয়, এতটুক কত? এতটুক 4। তো মেইন কথা হচ্ছে প্রশ্নে বলা ছিল পি আর 10, আমরা এতটুক নিছি মানে 5। পি কিউ ছিল 8, তার মানে পিএস মানে কত? পিএস মানে হবে 4। এখন ওএস এর মান কত হবে বলো তো? ওএস এর মান হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে এটা পেয়ে যাবে। এটার মান আসবে দেখবা 3, রুট ওভার 5 স্কয়ার মানে 25 আর 4 স্কয়ার মানে 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3, ওএস এর মান হচ্ছে 3। শেষ। এরই মাধ্যমে আমরা ওএস এর মানটা নির্ণয় করে ফেললাম। তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 3 হবে। এই যে অ্যান্সার কই? অ্যান্সার হচ্ছে এই যে ক নাম্বারটা, ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 65 এর অ্যান্সার কি? 65 এর অ্যান্সার হচ্ছে 65 না 64, 64 এর অ্যান্সার হচ্ছে কি? 64 এর অ্যান্সার হচ্ছে ক। পরবর্তীতে আমরা 65 নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো 65 নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে এখানে তুমি দেখবা যে এই জায়গার মধ্যে কি বলা হচ্ছে, এখানে আমাদের বলা হচ্ছে ওপি 13 সেন্টিমিটার, ঠিক আছে। কি বলা হচ্ছে? ওপি 13 সেন্টিমিটার। আচ্ছা, বুঝলাম ওপি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। এই যে এই বাহুটা, এই যে ওপি বাহুটা হচ্ছে 13 সেন্টিমিটার। এরপর বলতেছে ওপিবি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। ওপিবি, এই যে ওপিবি এই কোণটা 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। তারপরে এখন আমাদের বলতেছে পি এর দৈর্ঘ্য কত? এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত? এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত? পি এর দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের আরেকটাও বলা আছে যে ও এ, এটার মান হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে এটার মান হচ্ছে 5 সেন্টিমিটার। তো এটা খুব সহজ। দেখো ভাইয়া, এখানে যদি এই দাগটা আমরা টেনি তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? এই যে পিএও বা এপিও, এটা কিন্তু একটা ত্রিভুজ। এবং এটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ আমরা জানি বৃত্তের এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যে বিন্দুতে হয় সেই বিন্দুতে একটা স্পর্শক যদি আঁকো, সেই স্পর্শকের সাথে ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এখানে এটা হচ্ছে স্পর্শক, এই বিন্দুতে স্পর্শ বিন্দু, তার মানে এটা কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণের এই 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। তার মানে অতিভুজ তোমাকে দেওয়া আছে 13, ভূমি দেওয়া আছে 5, লম্ব পি এ বের করো। তো লম্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এই ভূমি স্কয়ার। তাহলে অ্যান্সার আসবে তোমার হচ্ছে 169 মাইনাস 25, তার মানে হচ্ছে রুট ওভার 144, রুট ওভার 144 মানে হচ্ছে 12। তার মানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 12। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পি এর মান কত? পি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো পি এর মান কিভাবে নির্ণয় করা হয়েছে। তো পি এর হিসাব নিকাশ গেল। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নতে চলে আসি। এখানে আমাদের এ ও সি এই কোণটা নির্ণয় করতে বলছে, যেখানে এবিসি সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে আর বিএসি এর সমদ্বিখণ্ডক এও। যাই হোক, এ ও সি একটু ভালো করে খেয়াল করো। এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, যেহেতু বলাই হয়েছে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে দেখো এটা বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজের মধ্যমা হিসাব করে ধরলে তোমার এখানে দেখো মধ্যবিন্দু হিসাব করলে ধরলে এখানে এইটা ত্রিভুজের কেন্দ্রকে সমান 3টা ভাগে ভাগ করে। এই দেখো 1 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ, এই সমান 3 ভাগে ত্রিভুজের কেন্দ্রকে ভাগ করে।
এখন ত্রিভুজ আমরা যদি জানি বৃত্তের কেন্দ্রকে ভাগ করে, আমরা জানি বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ কত 360। এখন যেহেতু সমান তিনটা ভাগে ভাগ করছে, তাহলে এক ভাগে কত করে পড়ছে 3 দিয়ে ভাগ করে দাও তুমি, তাহলে হবে 120। তার মানে এখানে প্রত্যেকটা কোণের মান 120, এটা 120, এটা 120, এটা 120। তা আমাদের কাছে জানতে চাইছে এ ও সি, মানে এই কোণটা কত হবে ভাইয়া? এই কোণটা হবে 120, সোজা হিসাব। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে 120, এই যে গ নাম্বারটা হচ্ছে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল 120 ডিগ্রির হিসাব নিকাশ। এবার আসো পরবর্তী যে প্রশ্নটা আছে, এটা দেখো একটু 67 নাম্বার প্রশ্ন। এটা দেখে তোমাদের একটু মানে অন্যরকম মনে হতে পারে, তেমন কিছুই না। দেখো এখানে তোমাকে বলে দিয়েছে PSQ 120, POQ কত। অর্থাৎ তোমাকে এখানে বলতেছে দেখো PSQ, এই যে এই কোণটার মান হচ্ছে 120। তোমার কাছে জানতে চাচ্ছে যে ভাই এই কোণটার মান কত। কয়েকভাবে এটা করা যায়, আমি তোমাকে একভাবে করে দেখাচ্ছি। দেখো সহজ নিয়ম, তুমি যদি PQ কে চাপ হিসেবে কল্পনা করো, দেখো ভাইয়া এই PQটাকে যদি তুমি বৃত্তচাপ হিসেবে কল্পনা করো, আমরা কিন্তু এর আগের টাইপগুলোতে পড়ছি কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই চাপ থেকে দেখো, এই PQ চাপ থেকে আমি একটা বৃত্তস্থ কোণ আঁকি, যে PSQ। এই যে P থেকে S এ টান, Q থেকে S এ টান দিলে যে কোণটা হয় সেটা বৃত্তস্থ কোণ, আর এই কোণটার মান প্রশ্নে বলে দেওয়া আছে 120 ডিগ্রি। এবার কেন্দ্রস্থ কোণ কোনটা দেখো তো ভাই, এই P থেকে কেন্দ্রে, Q থেকে কেন্দ্রে যোগ করলে যে কোণ উৎপন্ন হয়, এই দেখো কোণটা কিন্তু উপরেরটা হবে। কেন? কারণ চাপের দিকে ফিরানো কোণটা হইতে হবে কেন্দ্রস্থ কোণ। তো এই উপরেরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। চাপটা যদি নিচে হইতো তাহলে আমরা নিচের কোণটা নিতাম। যাই হোক, কেন্দ্রস্থ কোণটা কি হয় বলছি? দ্বিগুণ হয়। তাহলে এখন বৃত্তস্থ কোণ যদি 120 হয়, কেন্দ্রস্থ কোণ এই কোণটা কত হবে? 120 এর দ্বিগুণ কত? 240। তার মানে এই কোণটার মান 240। এখন এই কোণটা 240 হলে নিচের কোণটা কত বলো তো? সহজ তো, একটা ত্রিভুজের কেন্দ্রে কোণ উৎপন্ন 360, তার মধ্যে এতটুক যদি 240 হয় তাহলে এটা হবে 120। 240 আর 120 মিলে কত হয়? 360। তার মানে এটার মান হবে 120 ডিগ্রি। তাহলে আমাদের কাছে জানতেই চাইছে POQ এর মান কত। POQ এর মান হচ্ছে 120 ডিগ্রি। এর অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নাম্বারটা হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটাও আমরা সমাধান করে ফেললাম। সহজ প্রশ্ন, খুব কঠিন না। চিত্রটা দেখতে একটু বড় দেখা যায়, তোমার তাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আসো পরবর্তীটা, AOB কোণ কত, এটা আমাদের কাছে জানতে যাচ্ছে। যেখানে আমাদের দেওয়া আছে OAB 50। ঠিক আছে, OAB 50। আচ্ছা, তো প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে এই চিত্রে OAB, এই যে এই কোণটার মান হচ্ছে 50, আর জানতে যাচ্ছে AOB এই কোণটার মান কত। দেখো ভাই, তুমি যদি খেয়াল করো, এটা তো একটা ত্রিভুজ নাকি? OAB এই পুরাটা কি একটা ত্রিভুজ না? ত্রিভুজ। এই ত্রিভুজে OA বাহু আর OB বাহু সমান। কেন? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলবো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলবো। একটা বৃত্তে যেহেতু ব্যাসার্ধই দুইটা, তার ব্যাসার্ধ সবসময় সমান হবে। তার মানে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন আমরা জানি কোন ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এটার বিপরীতে কোণ হচ্ছে এটা 50 ডিগ্রি। এই বাহুর বিপরীতে কোণ হচ্ছে এটাও কিন্তু 50 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এটা 50, এটা 50, 100, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 80, নাহলে তো 180 মিলবে না। তার মানে AOB কোণের মান কত? AOB কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা এখন বলতে পারবো যে আমাদের এখানে AOB কোণ, এটার মান হচ্ছে 80 ডিগ্রি। যে খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খ নাম্বারটা এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। 69 নম্বর প্রশ্নের চিত্রটা এখানে দেওয়া আছে, প্রশ্নটা উপর, আমরা প্রশ্নটা একটু পড়ে আসি। প্রশ্নে বলা হচ্ছে কি, দুইটা জিনিস বলা আছে, যে এখানে কিছু জিনিস বলা আছে, আর বলা হচ্ছে AB 8 সেন্টিমিটার, ON 3 সেন্টিমিটার। AB 8, ON 3, ক্ষেত্রফল, এই বৃত্তটার ক্ষেত্রফল কত? তাহলে AB 8, ON 3 বসায় আমরা বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। দেখো AB এর মান বলছে কি? AB এর মান বলছে 8। এই যে AB পুরাটা হচ্ছে 8, এই পুরাটা কত? 8। তো পুরাটা 8 হলে এতটুক কত ভাইয়া? 8 এর অর্ধেক 4। এবার বলছে ON 3। আচ্ছা, ON 3 হলে OM কত হবে? OM হবে 3। আচ্ছা, এখন
এই বাহুটা কত হবে বলো তো, ও এ কত হবে? এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা 4 এটা 3 হলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কত হবে? 16 আর 25 যোগ 9 যোগ করলে 25 √ 25 মানে 5। তার মানে এই যে ও এ এটা 5। এখন ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? অবশ্যই, কারণ এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 5, এটাকে আমরা আর ধরে নেই। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.1416 আর আর স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ার মানে 25, 25 এর সাথে আমরা 3.1416 গুণ দেই, কত আসে? 78.54। দেখি তো আমাদের অপশনের মধ্যে এইটা আছে কিনা যে 78.54। ইয়েস, এই যে আমাদের এখানে আছে 78.54, তার মানে এটার অ্যান্সার হচ্ছে এই যে খ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এই যে খ নাম্বারটা এটার রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এটা সমাধান করেছি। এবার আসো 70 নাম্বার প্রশ্ন। 70 নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, 70 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে বিডি এর মান 4। আচ্ছা, আমাদের বলতেছে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই বিডি এর মান হচ্ছে 4। তাহলে এখন এ ও বি ত্রিভুজে পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমস্যা নাই, এ ও বি পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব, তার আগে আমরা এই ও ডি এর মান নির্ণয় করি ভাইয়া। এই যে ও ডি, এটার মান কত হবে? তুমি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এতটুক সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 ভূমি 4, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। লম্ব লম্ব সমান √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, দেখবা লম্বের মান আসবে 3। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে ও এ বি। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি কত দেখো তো, এতটুক 4 হলে পুরো ভূমিটা কত হবে? পুরো ভূমিটা হবে 8। তার মানে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা তো বলাই আছে 3, তাহলে এই যে এখানে হবে 3। তাহলে 8 আর 3 গুণ করলে কত হয়? 24। 24 কে 2 দিয়ে ভাগ করলে 12। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? 12 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখি তো অপশনে কি সেটা আছে কিনা। ইয়েস, এই যে অ্যান্সার হচ্ছে এই খ নাম্বারটা। ঠিক আছে, এই খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, 12 বর্গ সেন্টিমিটার। ফাইন, তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। পরেরটাই আমরা আসি। এখানে ওপিবি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাচ্ছে, যেখানে আমাদের দেওয়া আছে ওপি এর মান 13 সেন্টিমিটার এবং ও এর মান 5 সেন্টিমিটার। ওপি এর মান কত? ওপি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। এই যে ওপি, এটা এই বাহুটার মান দেওয়া আছে হচ্ছে 13 সেন্টিমিটার, আর ও এ এটার মান দেওয়া হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এই যে এতটুকু দেওয়া আছে কত? এতটুকু 5 সেন্টিমিটার দেওয়া আছে। এখন তোমার কাছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কার ক্ষেত্রফল আমি তো ভুলে গেছি, ক্ষেত্রফলটা কার ছিল? ও বিপি। আচ্ছা, ও বিপি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সমস্যা নাই, আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখানে তুমি যদি খেয়াল করো, এই জায়গার মধ্যে আমাদের ও এর মান 5 আর ওপি এর মান 13 বলা আছে। তো একটু দেখো, ও এর মান 5, ও এর মান 5 আর ওপি এর মান 13। সো ওপি যদি 13 হয়, ওপি 13ই থাকুক। ও এ এটার মান 5 মানে ও বি এর মানও 5। কেন ভাইয়া? ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। ও বিও তো বৃত্তের ব্যাসার্ধই। তাহলে ও এ যদি 5 হয়, ও বিও কত হবে? 5 হবে। এখন আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে এই যে ও এ বিপি, এই যে লাল অংশ যতটুকু দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সো এটা একটা সমকোণী ত্রিভুজ, এরকম একটা এমসিকিউ একটু আগেও করিয়েছিলাম। সো এইখানে দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ বৃত্তের ব্যাসার্ধের মধ্যে যে বিন্দুটা হয় সেটার মধ্যে যদি আমরা কোনো স্পর্শক আঁকি তাহলে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা আমরা জানি না, ভূমি তো 5 জানি, উচ্চতা কত এটা জানি না। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। এটা হচ্ছে অতিভুজ 13, ভূমি হচ্ছে 5, তাহলে লম্ব কত হবে? লম্ব হচ্ছে √ অতিভুজ স্কয়ার, অর্থাৎ 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে কত হবে? 12। তার মানে এই পিবি এর মান হচ্ছে 12। তাহলে এই যে আমাদের লম্বটা আমরা পেয়ে গেলাম 12। তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 12। 5 12 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30। তার মানে অ্যান্সার হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 30 বর্গ সেন্টিমিটার। এই যে 30 সেন্টিমিটার দিও না, ক্ষেত্রফল বলছে, সেই জন্য অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নাম্বারটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এটা আমাদের সমাধান হয়ে গেলে এখন আমরা 72 নম্বর প্রশ্নে চলে আসব। এখানে বলা হচ্ছে একটি বৃত্তের 4টি জ্যা দেওয়া আছে, 3 4 5 6। কেন্দ্রের নিকটতম জ্যা কোনটি? দেখো ভাইয়া, কোন বৃত্তের সবচেয়ে কাছের জ্যা হবে যে জ্যাটা সবচেয়ে বড়।
সোজা হিসাব। এই যে দেখো একটা বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র। এখন দেখো ছোট যে আঁকলে সেটা দেখছো দূরে থাকে, কিন্তু বড় যে আঁকলে দেখছো এটা কিন্তু কেন্দ্রের কাছে চলে আসে। তার মানে সবচেয়ে বড় যে কোনটি, এই যে 6 সেন্টিমিটার, অর্থাৎ চতুর্থ নাম্বারটা, এটা 1 2 3 4 নাম্বারটা, এই যে চতুর্থটি, এটা হচ্ছে সবচেয়ে নিকটতম, কেন্দ্রের নিকটতম যে, কারণ এটা সবচেয়ে বড়। ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু সমাধান হয়ে গেল। এখন আসো এই টাইপের সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের বলা হচ্ছে এই বৃত্তটির ব্যাস কত। ওবি হচ্ছে 4 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস কত। এটা খুবই সহজ প্রশ্ন। দেখো ওবি 4 সেন্টিমিটার মানে কি, এটা বৃত্তের ব্যাসার্ধ না, কেন্দ্র থেকে পরিধি। তো এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, ব্যাস কত হবে? 4 এর ডাবল, 8 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে ক। এরই মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়টা শেষ করে ফেললাম, মানে এই অধ্যায় না, এই টাইপটা শেষ করে ফেললাম। পরবর্তী টাইপ ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।